আজ বাংলা মাসের বৈশাখ মাসের 2 তারিখ। তো আমার চ্যানেলের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুভজিৎ পেটসের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আমি বাড়ির ছাদে এখন আছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পায়রাগুলো আছে, সবাইকে এখনই ছাড়লাম জাস্ট, ঠিক আছে। আয় আয়, খাবার দেওয়া হবে। এবং এখানে কিছু পায়রা আগে থেকে বেরিয়ে আছে, এরা কোথায় ফাঁকা পেয়েছে একটু হালকা, তো বেরিয়ে পড়েছে, ঠিক আছে। এই 4টে পায়রা, এবং ওইখানে আমার আরগুলো ওপরে কিছু আছে, এখন এরা বেরোচ্ছে সবাই, ঠিক আছে। আয় 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 আয়, সবাইকে খাওয়া দেওয়া হবে, এরা ডিম পারবে, ঠিক আছে। 2 পেয়ার আমরা যারা রানিংয়ে ডিম বাচ্চা করছে, এইটা আর এই পেয়ারটা, ঠিক আছে। 2টো পেয়ার যেখানে আছে এই দুটো পেয়ার ডিম পারবে। আয় 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 আয়। এবং আমাদের নতুন গিরিবাজ পায়রাটা, ও ব্যাপারটা হচ্ছে আমাদের এতগুলো পায়রা থাকার কারণে ও এখানে পোস্ট মেনে গেছে, ঠিক আছে, থেকে গেছে। আর ও কোথাও যাচ্ছে না, ওকে ছেড়ে দেওয়া হয়েছে, এই নামলো নতুন গিরিবাজ পায়রাটা আমাদের, ঠিক আছে। খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন ওদেরকে সবাইকে ছাড়া আছে। আমার একটা পায়রা কোনো বাঁধা নেই, ঠিক আছে। তো এখন মোট টোটাল আমাদের বাড়িতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 11টা পায়রা, ঠিক আছে। এবং বাড়ির ভেতরে আছে 4টে বাচ্চা, মোট 15টা, ঠিক আছে। তো 4টে বাচ্চা কিছুদিন পরে আমাদের বেরিয়ে পড়বে সব, ওকে। তো কোনো প্রবলেম নেই। এবং আমাদের সিরাজুলগুলো আমি সেল করবো বলেছিলাম, এক ভাই নেবে বলেছিল, কিন্তু ও ভাইটা হয়তো আমার থেকে ভালো কোয়ালিটির পায়রা পেয়ে গেছে, তার জন্য ও নিয়েছে, ঠিক আছে। ও একটু অন্যরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করলো, কারণ অনেকে নেবে বলেছিল পায়রাটা, ওর জন্য আমি রেখেছিলাম। কিন্তু ও বললো যে আমি নেবো, রাখো, কিন্তু নেয়নি, ঠিক আছে। তো থাক, আমার পায়রা আমার কাছে থাকবে, ঠিক আছে। পায়রা তো অন্য তো কিছু না, ঠিক আছে। এবং আমার পায়রা আমার কাছে থাকলেই আমি বেশি খুশি হই। ভাইটা নেবে বলেছিল, ভাইটা যত্ন রাখবে বলেছিল, তাই দিতাম, ঠিক আছে। তো কোনো প্রবলেম নেই, কারণ আমার পায়রা এতগুলো আছে, ও একার থাকলে কি আর আমার কি হয়ে যাবে নাকি, কোনো প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন খাবার খেতে এখানে উঠে চলে আসছে, ঠিক আছে। আমাদের পায়রাগুলো অনেকটাই ভয় কেটে গেছে এখন। আগের বারে যখন পায়রার বাচ্চা বিক্রি করছিলাম, আগের বারে যে এদের গিরিবাজের বাচ্চাগুলো যখন 5টা বিক্রি করেছিলাম, সেই সময় যা ভয় পেয়েছিল, তো আজ পর্যন্ত এরা ভয় কাটাতে পারছিল না। কিন্তু এতগুলো পায়রা যখন এসেছে, ঠিক আছে, তো সবাই ভয় কাটাচ্ছে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন ওখানে ডিম তারা যাকে বলে, সেগুলো শুরু হয়ে গেছে। 2টো পেয়ারেরই ডিম তারা শুরু হয়ে গেছে। তো বাচ্চাগুলো, আমার মনে হয় বাচ্চাগুলো বেরোবে আর ওরা ডিম পাড়বে, ঠিক আছে। খড়কটাও টানাটানি স্টার্ট হয়ে গেছে। তো বাচ্চাগুলোকে আমি দেখাতে যাব কিছুক্ষণ পর, এবং দেখিয়ে আনবো ওদের নতুন বাসা যে মেকিং। তো আমাদের বাড়িতে নিউ মেম্বার কিছু এসেছে, তো তাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এরা এখন খাওয়া দাওয়া করছে, তো দেখতে পাচ্ছেন এইটা আমাদের মনে হয় আমাদের এই ফিমেলটা কালদমের একটু হালকা কাটা আর কি, দেখতে, কারণ কালদমের মতো পুরো। এবং এদের বেবিগুলো পুরো অন্যান্য কাটিংয়ে উঠছে। এবারে 2টো বেবি সাদা পুরে হয়েছে, এবং এখানে পক্স হয়েছিল, দেখুন সেই বেবিটা কত সুন্দর একদম ঝকঝক করছে, ঠিক আছে। এবং এর পেয়ারটা এখানে আছে। এরা হচ্ছে, আমি জানি না কি, এরা এত বাচ্চা বয়স থেকে মিটিং করে, ঠিক আছে। খেলার ছলে করে বা কী করে আমি জানি না ঠিক, কিন্তু মিটিং করে। এবং রাতে যখন এরা বসে, ওখানে একটা ডাং দেওয়া আছে, তো সেইখানে মারামারি করে, ঠিক আছে। কি এদের ব্যাপারটা আমি বুঝতে পারি না। এবং আমাদের এই ফিমেলটা, আমাদের আগের বাচ্চাটা, তো সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, আর কিছুদিন পরে অ্যাডাল্ট হয়ে যাবে। তো এর 7 পরে চলছে, আর 3 পর ওঠার পরে অ্যাডাল্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন একে আমি জোর দেবো আমাদের এই নতুন পায়রাটার সাথে, নতুন পায়রাটার সাথে জোর দেবো, ঠিক আছে। তো কোনো প্রবলেম নেই। খুবই সুন্দর একটা পায়রা, বাজিও আছে, বাজি দেখে নিয়ে এসেছি। এবারে আমার বাড়িতে কীরকম পারফর্ম করবে সেটা ওদের ব্যাপার, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এরাও ডিম পাড়বে, তো ডিম পাড়া শুরু হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। এবং আমাদের লোটনটার জন্য লোটনটা কি আমার মেল না ফিমেল বোঝা যায় না, বুঝতে পারি না, কখন ডাকে না। তো যদি কেউ বলে বুঝতে পারেন, তো মাঝে মাঝে ডাকে, ঠিক আছে। এখন ওদের 4 পর চলছে, তো যদি কেউ বলতে পারেন যে মাঝে মাঝে ডাকে, এটা মেল হবে না ফিমেল হবে, তাহলে বলতে পারেন, আমি চেষ্টা করব ওর জন্য একটা ভালো মানের জোড়া নিয়ে আসার। তো দেখতে পাচ্ছেন ওয়েদারের কী অবস্থা, তো মেঘলা হয়ে আছে আকাশ, এবং হাওয়া বইছে চারদিকে। এরকম অবস্থা, নিচে একটা মুরগি পড়ে গেছে। তো
দেখুন আমাদের নিউ মেম্বারগুলোকে দেখাবো। তো এখানে আমাদের নিউ মেম্বারগুলোই খাঁচার ভেতরে আছে। তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের নিউ মেম্বারের কী হতে পারে। দেখুন নিউ মেম্বার, আমাদের নিউ মেম্বারকে দেখে নিন, 4টে ছোট ছোট কিউট কিউট হাঁসের ছানা, এবং এদেরকে জল দেওয়া আছে, এবারে খাবার দেওয়া আছে, খাওয়া শেষ করে দিয়েছে, ফিনিশ করে দিয়েছে। ঠিক আছে, খুবই সুন্দর সুন্দর কিউট কিউট 4টে হাঁসের ছানা নিয়ে এসেছি আমি গত পরশু। ঠিক আছে, এবং এদের দেখুন এখানে মাটি খাওয়া হচ্ছে, মাটি খাচ্ছে। ঠিক আছে, ডিম আসবে, এর লক্ষণ এই মাটি খাওয়া। ঠিক আছে, অনেক পক্ষে। তো চলুন ভিতর থেকে আসা যাক, ভিতর থেকে আমাদের বাচ্চাগুলোকে দেখে নিয়ে আসা যাক, এবং ওদের যে বাসা চলছে, বাসা মেকিংয়ের পদ্ধতি চলছে, তো সেটা দেখে আসা যাক। তো আমাদের এই মুরগিগুলো সব সেল আছে। তো যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, বাড়িতে এসে নিয়ে যেতে হবে। দেখুন এখানে আমাদের যে গিরিবাজের যে আমরা যেই গিরিবাজগুলো আমাদের এসেছিলো, তারা এখানে প্রসেসিং করছে। দেখতেই পাচ্ছেন দড়ি নিয়ে এসেছে বাসা করার জন্য, এবং আমাদের দুটো বেবি দেখুন এখানে আছে। ওদের কাছে যে বেবিগুলো রাখা ছিল, এখানে দুটো বেবি আছে। ওদের মা বাবা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন বেবিগুলো কতটা বড় হয়ে গেছে, দেখুন বেড়ে পড়বে আর কিছুদিন পরে। লেজটা একটু, এই নেজটা আর একটু বড় হবে দূর, এবং পাখনাটা আর একটু বড় হবে। তো উঠে পড়ছে খাওয়ার জন্য। তো এই বেবিটা একদম কোয়ালিটি খুব সুন্দর, দেখুন আজ থেকে চোখের কোয়ালিটিটা দেখুন। চোখ দেখাও ভাই, বাবু চোখ দেখাও, দেখুন চোখের কোয়ালিটি, চোখের কোয়ালিটিটা দেখুন সাদা হয়ে গেছে। তো এই বাসের বেবিগুলোকে দেখে আসা যাক। দেখুন দুটো বেবি বাক্সের ভেতরে আছে। ঠিক আছে, এবং এদের প্রসেসিং চলছে এদের মা বাবার এখানে। ঠিক আছে, হয়তো দেখতে পাচ্ছেন না, দেখুন এখানে। তো এদের মা বাবা চলে এসেছে, ওখানে ভেতরে ঢুকে গেছে। তো চলুন বাইরে যাওয়া যাক, কারণ এখানে বেশি সময় থাকা যাবে না, কারণ বেবিগুলোকে ওরা খাওয়াবে। এখানে ডিম তারা শুরু হয়ে গেছে, এখানে ডিম পারবে, জল খেতে এসছে। তো চলুন ভিডিওটা এত দূর পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।